লেখিকা ঈপ্সিতা মিত্রর আবর্তন। আজ পঞ্চমী, কিন্তু অপর্ণার পুজো তো কাল থেকে শুরু হয়ে গেছে। আসলে পুজোর এই 4টে দিন এত তাড়াতাড়ি কেটে যায় যে মনে হয় সময়টাকে যেন ধরে রাখে। যাই হোক, আজকের প্ল্যান হচ্ছে অঞ্জলিদির বাড়িতে যাওয়া। মেইনলি এবার ওদের বাড়িতেই পুজোটা কাটাবে। এমনিতে পাড়াতুতো দিদি, কিন্তু ওর খুব কাছের, একেবারে নিজের আত্মীয়র মতন। ওদের বাড়িতেই পুজো হয় প্রত্যেকবার। বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি ওদের, 20 জনের জমজমাট পরিবার। সব সময় একটা হই হই রই রই ব্যাপার লেগেই আছে। এটা অপর্ণার খুব পছন্দের। আর ভালো লাগে ওদের বাড়িটা। পুরনো আমলের কড়িবর্গা দেওয়া বাড়ি, দাবার ছকের মতন কালো সাদা খোপ খোপ মেঝে, বিশাল বড় ঠাকুর দালান, সামনে উঠোন। ওদের বাড়িতে গেলে মনে হয় ইতিহাসের দিনগুলোতে যেন ফিরে গেছে। যেই দিনগুলো শুধু বইয়ের পাতায় রাখা। ইতিহাসের ছাত্রী ছিল বলেই হয়তো পুরনো দিন, পুরনো জিনিস, পুরনো সময় ওকে এত টানে। যাই হোক, আজ যেন এই বাড়ির চেহারাটাই অন্য। পাড়ার সবাই এসে ভিড় করেছে এখানে। এত ভিড়, এত আলো। ঢোকার গেটটা ফুল দিয়ে সাজানো। সেটা পেরিয়ে ঠাকুর দালান ঝাড়বাতির আলোয় ঝলমল করছে, আর তার মাঝে মা দুর্গা 10 হাতে দাঁড়িয়ে। পাশে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কোম্পানি দিচ্ছে। পুজোর আর একটা ব্যাপারও দারুণ, চারিদিকে একটা সাজো সাজো ভাব। এরই মধ্যে অঞ্জলি দিয়ে একগাল হেসে ওর দিকে এগিয়ে এলো। এই তোর আসার সময় হলো, 7টা বেজে গেছে, খেয়াল আছে? আরে তোমাদের বাড়ির ফাংশন বলে কথা, সাজতে সাজতেই দেরি হয়ে গেল গো। খুব ভালো করেছো, তবে যা লাগছে না রে তোকে, যে দেখবে আজ প্রেমে পড়ে যাবে। কথাটা বলেই অঞ্জলি দিদি ওর হাতটা টেনে ভেতরে নিয়ে গেল। আজ পুজোর শুরু বলে ওদের বাড়িতে ফাংশন। ঠাকুর দালানের ওপরেই একটা ছোট স্টেজ, সামনে অনেকগুলো চেয়ার পাতা। এখনই বেশ ভিড় জমে গেছে, তবে অপর্ণার বসার উপায় নেই। ও যেহেতু ভালো নাচে পাড়ার মধ্যে, তাই এই ফাংশনের নাচের দায়িত্ব ওরই। এটা ঠিক মতন উতরে দিতে হবে। পাড়ায় তোর একটা সম্মান আছে। এই সব ভাবতে ভাবতেই পাড়ার বাচ্চাদের শাড়ি পরিয়ে দিচ্ছিল। ওইদিকে মাইকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। হাতে আর বেশি সময় নেই। এই সময় অঞ্জলিদের গলা কানে এলো। অপর্ণা, তোকে একজনের সাথে আলাপ করিয়ে দিই। এখন আবার কার সাথে আলাপ করতে হবে? একেই এত তাড়া ফাংশনের, তাই আনমনেই ঘুরে তাকালো। আর চোখটা যেন হঠাৎ থমকে গেল। সামনে কে দাঁড়িয়ে এটা? সেই চোখ, সেই নাক, সেই মুখ, আর সেই রিমলেস চশমা। অন্তরীপ, সেই অন্তরীপ, 5 বছর আগের ফেলে আসা অন্তরীপ। অন্তরীপও অবাক। অপর্ণা, তুমি এখানে? কি বলবে অপর্ণা এর উত্তরে? এতদিন বাদে দেখা হবে, এটা কি ওর নিজে জানতো? তাও কিছু কথা ভেবে বলল, হ্যাঁ, এটা তো আমাদের পাড়া, আমরা এখানেই থাকি, কিন্তু তুমি এখানে? এবার অঞ্জলি দিয়ে অবাক। তোরা দুজনে দুজনকে চিনিস নাকি? অন্তরীপ তো আমার মাসির ছেলে। ও মাসিমণি আর মেসোমশাই এসেছে পুজো উপলক্ষে আমাদের বাড়িতে। এবার ওরা পুজোটা এখানেই কাটাবে। এই সময় মাইকের অ্যানাউন্সমেন্ট কানে এলো। এবার আপনাদের সামনে গান গাইবে রিনি সেন। আর একদম সময় বাকি নেই, তার মানে এরপরই বাচ্চাদের নাচ। অঞ্জলিদি তাই আবার তাড়াহুড়ো শুরু করলো। তোদের ইতিহাস পরে শুনবো, বুঝলি? অন্তরীপ, চল এখন, নইলে বসার জায়গা পাবি না আর। কথাটা এক নিঃশ্বাসে বলে গেল। তবে অন্তরীপ যাওয়ার আগে অপর্ণার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, ফাংশন শেষ হোক, কথা হবে। অনেক কথা জমে আছে আমাদের। অপর্ণা এর আর কোনো উত্তর দিতে পারল না আজ। কথা আছে অন্তরীপের অপর্ণার সাথে? সত্যি কি জীবন একটা বৃত্ত, একটা আবর্তন? মানুষ কি ঘুরে ফিরে সেই এক জায়গাতে ফিরে আসে? পুরনো দিন, পুরনো মুহূর্তগুলো কি কোথাও একটা জমা হয়ে থাকে? আর হঠাৎ সেই সব পুরনো দিন, মুহূর্ত আর মানুষগুলো সামনে চলে আসে। ওর ক্ষেত্রে সেই সময়টা 5 বছর। অপর্ণাদের পুরনো বাড়ি ছিল শ্রীরামপুরে। ওখানেই ওর স্কুল আর কলেজের 2 বছর কেটেছে। ওই বাড়িটা যদিও ওদের নিজেদের বাড়ি ছিল না, জেঠুর বাড়ি, আর তাদের সাথে রোজ ঝামেলা প্রায় লেগেই থাকতো।
অপর্ণার মা বাবার তো শুধু একটাই অপেক্ষা ছিল যে কবে ওদের নতুন বাড়ি কমপ্লিট হবে আর ওরা শ্রীরামপুর ছাড়বে। কিন্তু অপর্ণার ওই ঝামেলা অশান্তির মধ্যেও শ্রীরামপুরকে খুব নিজের লাগতো, কারণ সেই শ্রীরামপুরেই ছিল অন্তরীপ, ওর অন্তরের অন্তরীপ। অন্তরীপকে যে ঠিক কখন ভালো লেগে গেছিল ওর মনে নেই। আসলে হয়তো প্রথম দিন থেকেই, যখন ওকে কলেজের সামনে প্রথম দেখেছিল। ওর তখন ফার্স্ট ইয়ার, কলেজের ফার্স্ট ডে। কিন্তু হুট করে খুব বৃষ্টি নেমেছিল কলেজ শেষে, অথচ ওর কাছে একটাও ছাতা নেই। বাসস্টপে দাঁড়িয়ে আপাদমস্তক ভিজতেই হতো ওকে, কিন্তু হয়নি, কারণ অন্তরীপ ছিল। হঠাৎ ওর মাথার ওপর ছাতাটা ধরে দাঁড়িয়ে পড়েছিল। আর সেই বৃষ্টির মধ্যেই অপর্ণা প্রথম দেখেছিল ছেলেটাকে। সেই রিমলেস চশমা, চোখ দুটো শান্ত, আর মুখটা বেশ মিষ্টি, গায়ের রংটাও ফর্সা। আরও কিছু ছিল যেন মুখটার মধ্যে, একটা অদ্ভুত স্টুডিয়াস লুক। সেই আলাপ, সেই দিন যদিও বেশি কথা হয়নি। আসলে অন্তরীপ নিজে থেকে বেশি কথা বলে না প্রথমে, আলাপ জমাতে হয়, তারপর ওর কথা শুরু হয়। তবে সেই দিন নামটা জানা হয়েছিল অন্তরীপ। অপর্ণা সেই দিন বোঝেনি যে এই নামটা ওর জীবনে এতটা জুড়ে থাকবে। অন্তরীপ সায়েন্সের স্টুডেন্ট, কেমিস্ট্রি অনার্স, থার্ড ইয়ার, মানে সিনিয়র। কিন্তু অপর্ণার ওকে সবসময় আলাদা লেগেছে অন্যদের থেকে। সিনিয়রদের সবসময় একটা গুমর থাকে, যেন ওরা রাজা আর ফার্স্ট ইয়ার প্রজা। কিন্তু অন্তরীপ, ও একদম আলাদা ছিল, শান্ত, নম্র, ভদ্র। কখনো একসাথে অনেক কথা বলতো না, তবে শুনতো ওর সব কথা। তবে অন্তরীপ কম কথা বলতো বলেই হয়তো ওর কথা শুনতে ইচ্ছে করতো এত। যদিও অপর্ণার হিস্ট্রি, সায়েন্স আর আর্টসের খুব একটা মেলে না, তবু ওদের বেশ মিলেছিল। অন্তরীপের আর একটা জিনিসও খুব ভালো লাগতো, ও খুব জানতে চাইতো। চন্দ্রগুপ্ত মৌর্য থেকে অশোক, সিন্ধু সভ্যতা থেকে মোঘল, ও বলতো আর অন্তরীপ শুনতো মন দিয়ে। আর মাঝে মাঝে অন্তরীপও ওকে বোঝানোর চেষ্টা করত। কেমিস্ট্রির কত রকম ফর্মুলা, এটার সাথে এটা মেশালে ওটা হয়, হ্যান ত্যান। আর এই সব অপর্ণা শুধু শুনতো, বুঝতো না। আসলে ছোট থেকেই এই সাবজেক্টটা ওর মাথার ওপর থেকে বেরিয়ে যায়। মাধ্যমিকের পর নমস্কার করেছিল, কিন্তু সেটা তো আর বলা যায় না। আসলে কেউ কাউকে লাইক করলে তার চোখে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠার ব্যর্থ চেষ্টা হয়তো সবাই করে, অপর্ণাও করত। আর সেই দিনের কথা তো ওর সব থেকে বেশি করে মনে পড়ে। সেই দিন কলেজের ফাউন্ডেশন ডে ছিল। অপর্ণা অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল, অন্তরীপের জন্য সেজেছিল। একটাই কথা মনে হচ্ছিল শুধু, ওই রিমলেস চশমার পেছনে থাকা দুটো চোখ। কথায় কথায় জেনেছিল অন্তরীপের প্রিয় রং নীল, তাই নীল রঙেরই শাড়ি পরেছিল। চোখে কাজল আর কপালে পড়েছিল একটা টিপ। সেই দিন ওর ক্লাসের সবাই ওকে দেখে কিছুতেই চোখই ফেরাতে পারছিল না যেন, এতটাই নাকি সুন্দর লাগছিল। কিন্তু ওর চোখ তো শুধু একজনকেই খুঁজছিল, যার জন্য এত সাজ। আর সেই অপেক্ষার আড়ালেই হঠাৎ দেখলো ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসছে সে, হালকা গোলাপি রঙের পাঞ্জাবি পরে। ওর দিকেই সোজা এসে বলে উঠল, হাই, কখন এলে? দেরি কেন এত? আর দেরি কেন? কি বলবে অপর্ণা? তোমার জন্য সাজতে সাজতে দেরি হয়ে গেল? না, এত সত্যি কথা বলা যাবে না, তাই কিছু না বলে অল্প হাসলো শুধু। যাই হোক, সেই দিন একটা কথাই ভাবছিল যে একবার বলবে না অন্তরীপ ওকে কেমন দেখতে লাগছে। সবাই বলল, কিন্তু যে বলার সেই চুপ। এই সব ভাবতে ভাবতেই ফাংশন দেখছিল। ব্যান্ডের গান শুরু হয়েছে তখন। সেই সময় হঠাৎ একটা সিনিয়র দাদা ভিড়ের মধ্যে ওর হাত ধরে নিল। ইন্দ্রদা এই কলেজের সায়েন্স বিল্ডিংয়েরই পাবলিক, খুব রোয়াব ওর কলেজে, আবার পার্টিও করে। হাতটা এত জোরে ধরেছে যে ছাড়াতেও পারছে না অপর্ণা। আর এত ভিড়, এত আওয়াজের মধ্যে কিছু বলতেও পারছে না। ওর কেমন একটা ভয় করছিল যেন। ব্যাপারটা যে অন্তরী পাশ থেকে খেয়াল করেছে সেটাও প্রথমে বোঝেনি আসলে। কিন্তু অন্তরীপ হঠাৎ যখন ইন্দ্রকে গিয়ে একটা ধাক্কা দিল, তখন অপর্ণা অবাক, সঙ্গে ইন্দ্র। অন্তরীপের মতন একটা শান্ত ছেলে যেই কাজটা করবে সেটা ইন্দ্র ভুলেও ভাবেনি।
আর ঘটনাটা হওয়ার সঙ্গে সঙ্গে ভিড় আওয়াজটা কেমন যেন থেমে গেল। সবাই এখন ওদের দিকেই তাকিয়ে। ইন্দ্র নিজের থতমত ভাবটাকে একটু সামলে বেশ চেঁচিয়ে বলে উঠল, কি করলি তুই এটা অন্তরীপ? ভাবিস কি নিজেকে? অন্তরীপ এবার শান্ত গলায় দৃঢ়ভাবে উত্তর দিল, গলার আওয়াজটা নামিয়ে কথা বল, কারণ আমি যদি গলার আওয়াজ বাড়িয়ে বলি যে এতক্ষণ ধরে তুই ঠিক কি কি করছিলিস, তাহলে এই ক্যাম্পাসে তোর সম্মানটা থাকবে তো ভেবে দেখ। না, ইন্দ্র আর কিছু বলেনি সেই দিন, কারণও জানতো যে যেটা হয়েছে কেন হয়েছে, তাই এটা নিয়ে কথা বাড়ালে যে ওরই প্রবলেম হবে সেটা বুঝেছিল। তাই সেই দিন ফাংশন থেকে ও চলেই গেল। কিন্তু ওরা থেকেছিল অপর্ণার অন্তরীপ, আর পুরো ফাংশনটা জুড়ে ছিল অদ্ভুত একটা ভালো লাগা অপর্ণার মনে। সেই দিন আর একটা ব্যাপার খেয়াল করলো অন্তরীপের মধ্যে, পার্সোনালিটি। কম কথা বলা ছেলেটার মধ্যে যে পার্সোনালিটির পরিমাণটা এত বেশি, সেই দিন বুঝলো। কলেজের সব থেকে বেশি দাদাগিরি দেখানো ছেলেটাও কেমন যেন চুপ করে গেল ওর সামনে। সেদিন প্রেমটা যেন আরো 50% বেড়ে গেল ওর। বারবার শুধু একটা কথাই মনে হচ্ছিল আজ, যে এই ছেলেটা, একেই তো খুঁজছিল এতদিন ধরে, একেই তো চাই। আর একটা দিনও খুব মনে পড়ে ওর, সেই দিন কলেজ থেকে ওরা একসাথে ফিরছিল, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ অপর্ণার জুতোটা ছিঁড়ে গেল, আর সামনে কোনো মুচিও নেই। কি যাতা পরিস্থিতি! এখন কি খালি পায়েই হাঁটতে হবে? অন্তরে মনে হয় বুঝেছিল লজ্জা লাগছে, তাই হঠাৎ সেদিন নিজের জুতোটাও খুলে হাতে নিয়েছিল ও। তারপরে শান্ত গলায় হেসে বলেছিল, আজ না হয় খালি পায়েই হাঁটা যাক, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। কথাটা শুনে আবার অপর্ণার মুখেও হাসি। সেই মুহূর্তে মনে হয়েছিল অন্তরীপ কেমন ওর না বলা কথাগুলোকে বুঝে যায় নিজে থেকে, আর ওর সাথে চলতে চায়। সেই রাস্তাটা, সেই খালি পায়ে হাঁটা রাস্তাটা এখন ও চোখ বন্ধ করলে দেখতে পায় যেন। যাই হোক, জানুয়ারি মাস পড়ে গেছিল এরপর, আর কিছুদিন বাদেই টেস্ট, তারপর মার্চে থার্ড ইয়ারের ফাইনাল, তারপরই অন্তরীপ কলেজ ছেড়ে চলে যাবে। অপর্ণা যেন এই কথাটা ভাবতেই পারে না, খুব খারাপ লাগে ওর। শুধু একটা কথাই মনে হয়, কেমন কলেজ ছেড়ে যাচ্ছে মানা যায়, কিন্তু ওর জীবন থেকে যেন না যায়। আসলে ও জানে যে যদি বন্ধুত্ব থেকে আর একটা স্টেপ এগোতে হয় তাহলে ওকেই যেতে হবে, ওকেই বলতে হবে। অন্তরীপ এতটাই ইন্ট্রোভার্ট, ও কখনো নিজে থেকে কিছু বলতে আসবে না। কিন্তু ঠিক আছে, এই স্বভাবটাই অপর্ণার খুব আলাদা লাগে। বাকি ছেলেদের মতন অন্তরীপ না বলেই তো ওর মনে নিজের জায়গাটা করে নিয়েছে। অন্তরীপ নিজের মনের কথাটা কখনোই গুছিয়ে বলতে পারে না আসলে, কিন্তু কিছু না বলে অনেক কিছু করে দেয়, যেটা আর অন্য কেউ হয়তো করতে পারবে না। না, এত কিছু বুঝে অপর্ণা ঠিক করেছে অপর্ণাই বলবে ওর মনের সব কথা সাজিয়ে গুছিয়ে। সেই প্রথম দিন থেকে আজ অবধি ও যা যা ভেবেছে সব বলবে, এই সব ভেবে সেদিন কলেজে গিয়েছিল ও। তারপর সারা কলেজ ঘুরে ঘুরে শেষে খুঁজে পেল অন্তরীপকে ক্যান্টিনে। একটা টেবিলে বসে বই পড়ছিল। আসলে বই ছাড়া এই ছেলেটাকে খুব কমই দেখা যায়। যাই হোক, অপর্ণা এবার বেশ সাহস নিয়ে ওর সামনে গেল। আজ অন্তরীপকে আয়নাটা দেখাবে, যেটা এতদিন ধরে ওর মনের মধ্যে সাজিয়ে রেখেছিল। এসবই ভাবছিল, তখন অন্তরীপই ওকে দেখে বলে উঠল, এসো, বসো। আসলে সামনেই তো টেস্ট, খুব চাপে আছি এখন। মনে হচ্ছে 24 ঘন্টাটা যদি 48 ঘন্টা হয়ে যেত খুব ভালো হতো তাহলে। কথাটা শুনে অপর্ণার মুখে আলতো হাসি। হ্যাঁ, টেস্টের সময় তো সবারই এই কথাটাই মনে হয়। তবে এবারও তুমি হাইয়েস্ট পাবে আমি জানি। এটা শুনে অন্তরীপ আর একটা প্রশ্ন করে উঠল হঠাৎ, আচ্ছা তুমি এত জানো কি করে বলো তো? এর উত্তরে কি বলবে অপর্ণা, যে তোমাকে সব থেকে বেশি আমিই জানি? না, তবে আর চুপ থাকলে চলবে না। আজ এখন মনের কথাটা বলতেই হবে ওকে। অন্তরীপ, তোমাকে আমি একটা কথা বলতে চাই। পারমিশন নিচ্ছ কেন? বলো কি বলবে। ওর কথাটা শুনে অন্তরীপ আপনা আপনি বলে উঠল এবার, কিন্তু অপর্ণা এখন চুপ। সত্যি কি বলবে? কোনো সিনেমা তো না, স্ক্রিপ্ট রাইটারও নেই, তাহলে এই সিনটা যে কি করে পারফর্ম করবে? এই সব ভাবনার ভিড়ে তাও কিছু কথা সাজিয়ে বলতে শুরু করবে। এমন সময় হঠাৎ পাশ থেকে ঋতু এসে বলল, চল অন্তরীপ, নইলে বাস পাবো না, দেরি হয়ে যাবে ব্যাচে পৌঁছতে। আজ কিন্তু স্যার খুব ইম্পর্টেন্ট একটা নোট দেবে। ব্যাস, ঋতুর কথাটা শুনে অন্তরীপ উঠে দাঁড়িয়ে বলল এবার, সরি অপর্ণা, পরে শুনবো কথাটা, আজ খুব তাড়া আছে। আর কথাটা শেষ করে অন্তরীপ বেরিয়ে গেল। ধুর, আর একটু যদি আগে আসতো তাহলে হয়তো কথাটা বলা হয়ে যেত আজ। কোনো মানে হয়?
এক মনে এইসব ভাবতে ভাবতেই অপর্ণা আনমনে ক্যান্টিনে দরজার বাইরে তাকালো, আর চোখটা থমকে গেল হঠাৎ। এটা কি দেখছে ও? অন্তরীপ ঋতুর হাত ধরে চলছে। অন্তরীপ তো সেই রকম ছেলে না। এই 1 বছরে ও তো একবারও অপর্ণার হাতটা ধরেনি কখনো। তাহলে আজ কি হলো? প্রশ্নটা মনে আসতেই উত্তরটা হঠাৎ নিজের মনই যেন ওকে দিয়ে দিল। তার মানে কি ও আর ঋতু আলাদা? সেদিন রাতে এরপর ফেসবুকে অন্তরীপের প্রোফাইলটা খুলে বসেছিল। রোজই বসে, অন্তরীপের ছবি দেখে, সেই দিনও দেখছিল। তবে হঠাৎ একটা প্রোফাইল পিকচারের ওপর এসে চোখটা থেমে গেল। নিচের কমেন্টে কি লেখা আছে ওগুলো? কিরে, কেমন ঠাকুর দেখলি? আর ঋতুর ছবি নেই কেন? তাতে অন্তরীপের রিপ্লাই, যখন সময় হবে তখন দেব। লেখাটা পড়ে সবকিছু চোখের সামনে যেন আবছা লাগছে ওর। কি দেখলো এটা? বিশ্বাস করতে ইচ্ছে করছে না ঠিক, কিন্তু এসব পড়ার পর নিজেকে আর আটকেও রাখতে পারলো না অপর্ণা। যা ভাবছে সেটা সত্যি কি না যাচাই করার জন্য অন্তরীপের ডিপার্টমেন্টের একজন সিনিয়র দাদাকে ফোন করলো সেই মুহূর্তে। আর এই কথা ওই কথার পর আসল কথাটা জিজ্ঞাসা করেই ফেললো অপর্ণা ওকে। অরিন্দম দা, ঋতু আর অন্তরীপের মধ্যে কি কিছু আছে তুমি জানো? কথাটা শুনে অরিন্দম দা বেশ এক্সাইটেড হয়েই বলল, হ্যাঁ আছে তো, অনেক কিছু আছে। ওদের প্রেম তো মনে হয় এই সেকেন্ড ইয়ার থেকেই। সাইলেন্ট লাভ স্টোরি? অপর্ণা কথাটা ঠিক যেন কোনো মানে খুঁজে পেল না, তাই আপনা আপনি বলে উঠল, সাইলেন্ট লাভ স্টোরি মানে? মানে ওরা দুজনেই কাউকে এই নিয়ে কিছু বলে না। ঋতুর শর্ত হলো যতদিন না পড়াশোনা কমপ্লিট হচ্ছে ততদিন প্রেম নিয়ে বেশি মাতামাতি করা যাবে না। তবে মাসে একবার ওরা ডেটিংয়ে শিওর যায়, তবে সেখানে গিয়েও পড়াশোনা নিয়েই বকে শিওর। কথাটা শুনে অপর্ণার আর কিছুই বলার ছিল না। হঠাৎ মনে হচ্ছিল এতদিনের জমে থাকা সব ফিলিংস, সব মুহূর্তগুলো আজ শেষ। কিছুই বাকি নেই আর। তার মানে এতদিন যেটা ছিল সবটাই মিথ্যে। অন্তরীপকে কখনো ভালো বন্ধু অবধি ভাবেনি। ভাবলে আজকে এই কথাটা অন্তত অন্য কারোর কাছ থেকে শুনতে হতো না। কথাটা ভেবেই চারিদিকটা বারবার আবছা হয়ে যাচ্ছিল, চোখে জল জমছে আজ। হঠাৎ এক মুহূর্তে যখন 1 বছরের সাজানো স্বপ্ন ভেঙে যায় তখন মনে হয় মানুষ এইভাবে নিঃস্ব হয়ে যায়। যাই হোক, এর পরের 3টে মাস চলল অন্তরীপের সঙ্গে লুকোচুরি খেলা রোজ। ওর সামনাসামনি আসলে আর আসতে ইচ্ছে করতো না। মনে হতো যদি সব বুঝে যায় তাহলে কি হবে? হয়তো ওকে দয়া করবে, কিছু সান্ত্বনা বাক্য বলবে। না, ওর এতদিনের জমে থাকা ভালোবাসা সান্ত্বনা চায় না। তাই কলেজের কোথাও অন্তরীপকে দেখলেই সরে দাঁড়াতো। আর অন্তরীপ যদি হঠাৎ ওকে দেখে কথা বলতে আসতো, ও 2-4 কথা বলেই কোনো অজুহাত দেখিয়ে চলে যেত নিজে থেকে। আর 3rd ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পর অন্তরীপের কলেজ জীবন শেষ হলো, আর অপর্ণার লুকোচুরি খেলাও। গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর অন্তরীপ যাদবপুর চলে গেল। ওখানকার ইউনিভার্সিটির সামনে বাড়ি ভাড়া করে থাকতো। মাঝে মাঝে অপর্ণাকে ফোন করতো, কিন্তু অপর্ণা 2-4 কথা বলে রেখে দিত। এখন আসলে আর জোর করে অন্তরীপের সাথে কথা আসে না ওর। আর এরপর একদিন সিমটা খুলে ছুঁড়ে ফেলে দিল নিজে থেকে, নম্বরটাকে চেঞ্জ করে নিল। আর তার 1 মাস পরে ওরা শ্রীরামপুর শহরটাই ছেড়ে দিল। এখন নতুন ঠিকানা হলো চুচুড়া। অপর্ণা এখানকার কলেজে এসে ভর্তি হলো। শ্রীরামপুর কলেজটাও তাই ওর জীবন থেকে চলে গেল। আর পড়ে রইল কিছু স্মৃতি, আর চোখ বন্ধ করলে ভেসে ওঠা একটা মুখ। রিমলেস চশমায় শান্ত মিষ্টি একটা মুখ, অন্তরীপ। হঠাৎ যেন চোখের সামনে ফ্ল্যাশব্যাকে একটা রিল প্লে হয়ে গেল ওর। এখন আবার অপর্ণা বাস্তবের মাটিতে, যেখানে সামনে ঠাকুর দালান আর তাতে ছোট্ট একটা স্টেজ, যেখানে বসে গিটার বাজিয়ে গান গাইছে অন্তরীপ। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। সত্যি গানটার সাথে অপর্ণার নিজের গল্পের কত মিল। অন্তরীপ তো শুধু ছুঁয়েই চলে গেল ওকে, আর সবটাই যেন অপূর্ণ থেকে গেল, কিছুই পূর্ণতা পেল না। কিন্তু তাহলে 5 বছর বাদে হঠাৎ কেন এলো অন্তরীপ? তাহলে কি কিছু বাকি থেকে গেছে? তো কেমন আছো? আমি ভাবতেই পারিনি এতদিন বাদে তোমার সাথে আবার দেখা হবে। 5 ইয়ার্স, লং টাইম। অপর্ণার দিকে তাকিয়ে হাসি মুখে কথাগুলো বলে গেল অন্তরীপ। কিন্তু এর উত্তরে অপর্ণার কি বলবে? আজ সত্যি সব কথাগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে ওর। 5 বছর বাদে যে আবার দেখা হবে সেটা কি ও নিজে জানতো? আরে বলো কিছু, এইভাবে চুপ করে আছো কেন? অন্তরীপের কথাটা শুনে হঠাৎ সম্বিত ফিরল ওর। এবার তো কিছু কথা বলতেই হবে, ভদ্রতা বলে তো একটা জিনিস আছে। তাই একটু ভেবে বলল, হ্যাঁ আমি ভালো আছি।
আমিও ভাবিনি এতদিন বাদে আবার দেখা হবে। তুমি কেমন আছো? অন্তরীপ এবার অল্প হেসে একটু সময় নিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমিও ভালো আছি। তোমার কন্ট্যাক্ট নাম্বার ছিল আমার কাছে, কিন্তু পরে আর ফোন করে পেতাম না। আই থিঙ্ক তুমি নম্বর চেঞ্জ করে দিয়েছিলে, কিন্তু আমাকে দাওনি। এর কি উত্তর দেবে অপর্ণা? হ্যাঁ, নম্বর চেঞ্জ করেছিল, আর সেটা তো না দেবার জন্যই করেছিল। কিন্তু এত সত্যি তো আর বলা যাবে না, তাই মিথ্যেই সই। হ্যাঁ, মানে আসলে আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল, পুরনো সব কন্ট্যাক্টই হারিয়ে ফেলেছিলাম, তাই তোমার সাথে আর যোগাযোগ করতে পারিনি। ও আচ্ছা। কারণটা শুনে অন্তরীপ অল্প কথায় উত্তর দিল এবার। আর অপর্ণা আবার কথা বাড়ানোর সুযোগ না দিয়ে হঠাৎ বলে উঠল, ওকে, আসি আজ। আসলে বাড়িতে একটু কাজ আছে, আর অনেক রাতও তো হলো। লাইনটা বলেই অপর্ণা ভেবেছিল চলে যাবে। আসলে এতদিন বাদে অন্তরীপের সাথে কথা বলার অভ্যেসটাই যেন চলে গেছে ওর। তাই অদ্ভুত একটা লজ্জা লাগছিল। যদিও নতুন কারোর সাথে কথা বলতে অপর্ণার কখনোই এই রকম হয় না, কিন্তু অন্তরীপ বলেই এত বাধ্যবাধকতা। তবে অন্তরীপ ওকে ছাড়লো না। কথাটা শুনে বেশ দৃঢ় গলায় বলে উঠল এবার, ওকে, আজ আটকাচ্ছি না, কারণ এখনই 11টা বাজে, কিন্তু কালকে সকালে দেখা হচ্ছে। এটা শুনে অপর্ণা অবাক। কাল সকালে? হ্যাঁ, সকালে। তুমি তোমার শহরটা আমাকে ঘুরে দেখাবে। অন্তরীপের কথায় অপর্ণা এবার একটু ইতস্তত হয়ে বলে উঠল, কিন্তু আমি মানে। না। ওর কথাটা কমপ্লিট হতে না দিয়েই অন্তরীপ এখন বেশ জোর দিয়ে বলল, কি মানে? কাল বুঝবো সব মানে। আমি অঞ্জলিদির কাছ থেকে তোমার বাড়িটা চিনে নিয়ে চলে যাব, তারপর একসাথে বেরোবো সকাল 10টার সময়, ঠিক আছে? অপর্ণার এসব শুনে মনে হলো কেমন যেন অর্ডার করছে অন্তরীপ, আর নাইবা বলবে কি করে। আসলে অন্তরীপের দোষ না, পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হলে লোকে তো এই রকমই করে। আসলে প্রবলেমটা তো ওর, যেটা আবার বলা যাবে না। গোপন প্রেম বলে কথা, তাই হ্যাঁই বলতে হলো। সেদিনের পর ষষ্ঠীর সকালটা খুব তাড়াতাড়ি নেমে এলো শহরে। এখন অপর্ণার অন্তরী ব্যান্ডেল চার্চের গেটের ভেতরে। তবে অপর্ণা এই মুহূর্তে কি বলবে সত্যি ঠিক বুঝতে পারছে না। কি আর কথা থাকতে পারে ওদের, এসবই ভাবছিল। তখনই নিস্তব্ধতা ভেঙে অন্তরীপ বলে উঠল, তুমি এখন খুব কম কথা বলো, আগে তো কথা কত বলতে। অপর্ণা হঠাৎ এরকম একটা কথা শোনার জন্য ঠিক রেডি ছিল না, তাই একটু মেকআপ দেওয়ার জন্য বলল, কই না তো, বলি তো কথা। সেই, দেখতেই পাচ্ছি এখন আমরা ব্যান্ডেল চার্চে ঘুরছি। এত পুরনো ঐতিহাসিক একটা চার্চ, কিন্তু তুমি এতক্ষণে ওই চার্চের হিস্ট্রি জিওগ্রাফি কিছুই বললে না আমাকে। আগে তো পারলে তুমি তোমার সাথে হিস্ট্রি অনার্সটাও করিয়ে দিতে আমাকে। অন্তরীপের কথাটা শুনে একটা হাসি আপনা আপনি চলে এলো অপর্ণার। আর একটু অবাকও লাগলো এটা ভেবে যে এখনো পুরনো এত কথা মনে আছে অন্তরীপের। তবে না, এবার একটু ইতিহাস না বোঝালেই নয়। আর পুরনো দিন থেকে ফিরে আসা দরকার, তাই কথা ঘোরানোর জন্য ব্যান্ডেল চার্চের ইতিহাসটাই বেস্ট। এরপর সন্ধেবেলা মহাষষ্ঠীর পুজো মণ্ডপে মণ্ডপে। আজ থেকেই অফিসিয়ালি বাঙালিদের দুর্গা পুজো স্টার্ট। যদিও অপর্ণার মনে আজ আর এই উচ্ছ্বাস নেই, বরং একটা ভয় আছে। এতদিন বাদে অন্তরীপকে দেখে যদি পুরনো ভুলটা আবার করে ফেলে, আবার প্রেমে পড়ে যায় ওর, কি হবে তখন? যদিও এই 5 বছরে অন্তরীপকে ভোলেনিও, কিন্তু ফিলিংসগুলো তো কোথাও একটা চাপা পড়ে গিয়েছিল সময়ের জন্যই। কিন্তু আজ আবার সব হিসেব বদলে যাচ্ছে যেন, এসবই ভাবছিল। আর মহাষষ্ঠীর পুজো দেখছিল অঞ্জলিদির বাড়িতে। কত ভিড় এই মণ্ডপে, ঢাকের আওয়াজ, ধুনোর ধোয়া, ধূপের গন্ধ, সবার পুজো নিয়ে ব্যস্ততা, সব মিলিয়ে একটা জমজমাট সন্ধ্যা। আর এই এত ভিড়ের মধ্যেও কেমন একা, সবার মধ্যেও একা। তবে কখন যে অন্তরীপ এসে ওর পাশের চেয়ারটায় বসেছিল ও খেয়ালই করেনি। কি এত ভাবছো? অন্তরীপ আচমকা প্রশ্নটা করায় হঠাৎ অপর্ণার সম্বিত ফিরল। কিন্তু কি ভাবছে সেটা কি আর বলা যায়? লুকিয়ে রাখাই তোর একমাত্র কাজ। তাই একটু কথা সাজিয়ে বলল, কিছু না তো, এমনি, এই তো পুজো দেখছিলাম। কথাটা শুনে অন্তরীপ কয়েক সেকেন্ড চুপ থেকে অদ্ভুত একটা কথা বলে উঠল হঠাৎ ওকে, তুমি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছো আগের থেকে। অন্তরীপের কথাটার অপর্ণা ঠিক মানে বুঝতে পারল না যেন। চেঞ্জ? আমি? অপর্ণার প্রশ্নটা শুনে অন্তরীপ এবার আপনা আপনি একটা লাইনে উত্তর দিয়ে উঠল, হ্যাঁ তুমি, এখন একটু বেশি গভীর।
না, এরপর আর কিছুই বলার নেই অপর্ণার, কারণ কথাটা সত্যি। আগে না বুঝে ভাবতো, কিন্তু এখন আর সেটা হয় না। ভাবনা চিন্তাটা একটু হিসাবের মধ্যেই রাখা দরকার। এখন সেটা মনে হয়। এই সবই ভাবছিল, এই সময় পাড়ার একজন কাকিমা হঠাৎ পুজোর থালা নিয়ে হাজির, প্রসাদ দিতে ওদেরকে। অন্তরীপকে উনি নাড়ু দিতে যাচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্তে অপর্ণা ওনাকে আটকে দিয়ে বলে উঠল হঠাৎ, না কাকিমা, ও নারকোল খায় না, তুমি ওকে ফল প্রসাদ দাও। কথাটা শুনে অন্তরীপ অবাক। তোমার মনে আছে এখনো আমি নারকোল খাই না, এতদিন বাদেও? এর উত্তরে অপর্ণা ঠিক কি বলবে বুঝতে পারল না। তাও অল্প হেসে একটু দৃঢ় গলায় উত্তর দিল, না মানে আমি তো হিস্ট্রির স্টুডেন্ট, তাই পুরনো কথা অত সহজে ভুলি না। আসলে ঠিকই তাই, পুরনো কিছুই ওর পক্ষে ভোলা অসম্ভব। ইতিহাস, পুরনো দিন, পুরনো সময় আর হারিয়ে যাওয়া মুহূর্তের মাঝেই অপর্ণা ঘোরাফেরা করে রোজ। যাই হোক, সপ্তমীর দিনও অপর্ণা খুব চেষ্টা করেছিল অন্তরীপকে অ্যাভয়েড করার, কিন্তু পারল না। অঞ্জলিদি বয়ফ্রেন্ডকে নিয়ে বেরোবে, তাই জুড়ি চাই। সেই জন্য অন্তরীপ নিজে থেকে এগিয়ে এলো হেল্প করতে, আর পার্টনার হিসাবে বেছে নিল ওকে। তাও অপর্ণা ভেবেছিল যে একসাথে তো ঘুরতে যাচ্ছে, একা একা তো না, তাই আলাদা করে আর অন্তরীপকে ফেস করতে হবে না নিশ্চয়ই। কিন্তু আজ অবধিও যা ভেবেছে তার 1%ও মেলেনি কখনো, আর আজও তাই হলো। কিছুক্ষণ বাদে অঞ্জলি দিয়ে উইথ বয়ফ্রেন্ড বেপাত্তা, পার্সোনাল টাইম, আর আবার ওরা দুজন, ও আর অন্তরীপ। যাই হোক, আইসক্রিম খেতে খেতে অপর্ণা তাই প্রশ্নটা করেই ফেললো সেই দিন। জানার ইচ্ছে তো ছিলই একটা, তো তোমাদের কেমন চলছে, বিয়ে কবে করছো? প্রশ্নটা অন্তরীপ যেন ঠিক বুঝতে পারলো না হঠাৎ। আমাদের? আমরা কারা? কথাটা শুনে অপর্ণা আলতো হেসে বলল, কেন, তোমার আর ঋতুর? এই নামটা শুনে অন্তরীপ এবার যেন একটু অবাক হয়ে বলে উঠল, তুমি কি করে জানলে ঋতুর কথা? আই থিঙ্ক আমি এই নিয়ে তোমাকে। না, ওর কথাটাকে কমপ্লিট হতে না দিয়ে এবার অপর্ণা বলে উঠল নিজে থেকে, না তুমি বলনি, হয়তো আমরা অত ভালো বন্ধু ছিলাম না যাকে বলা যায়, তবে আমি শুনেছিলাম অন্যদের কাছে। কথাটা শুনে অন্তরীপ এবার একটু হেসে উত্তর দিল, না, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমি কখনোই ওই রিলেশনটাকে নিয়ে অতটা শিওর ছিলাম না যে আলাদা করে এই নিয়ে কাউকে কিছু বলবো। আসলে তখন আমাদের একটাই ফোকাস ছিল কেরিয়ার। এখন মনে হয় ওটার রিয়েল ফিলিংস ছিলই না হয়তো, কারণ ভালোবাসলে অত হিসাব করে চলা যায় না। তার মানে কি এখন আর ওদের মধ্যে রিলেশন নেই? অন্তরীপের কথাগুলো শুনে এবার একটু খারাপ লাগলো অপর্ণার। সত্যি ওইভাবে জিজ্ঞাসা করা ঠিক হয়নি মনে হয়। তখন আবার অন্তরীপই বলে উঠল, ঋতু মনে হয় এখন স্টেটসে আছে, আমাদের মধ্যে 2 বছর হলো আর কোনো কন্ট্যাক্ট নেই। অপর্ণা এসব শুনে মনে মনে একটু অবাক হলেও অল্প কিছু কথা সাজিয়ে বলল, ও আচ্ছা, আই অ্যাম সরি, আমি আসলে জানতাম না। অন্তরীপ এবার হেসে ফেলল অপর্ণার কথায়, তারপর নিজে একটা অন্য প্রশ্ন করে উঠল ওকে, এসব ছাড়ো, সরির কিছু নেই এতে, কিন্তু তুমি বলো, তুমি কাউকে পেলে, নাকি লাইন পড়ে আছে, স্বয়ংবর সভা হবে? অপর্ণাও এবার একটু হেসে ফেলল, তারপর হাসিটাকে সঙ্গে নিয়েই আস্তে গলায় উত্তর দিল, না, অত দামি কেউ নই যে স্বয়ংবর হবে, আর লাইন তো চাই না। একজন চাই শুধু, যে নিজের হবে। সে রাজপুত্র নাইবা হলো, আমার কোটাল পুত্র চলবে। তো কোনো কোটাল পুত্র এসেছে লাইফে? কথাগুলো শুনে অন্তরীপ আবার একটা প্রশ্ন করে উঠল আচমকা অপর্ণাকে। এর উত্তরে অপর্ণা অবশ্য কয়েক সেকেন্ড নিস্তব্ধ থেকে বলল, হ্যাঁ এসেছিল, তারপর জানি না। না আর কথা বাড়াতে দেয়নি সেদিন অপর্ণা, চুপ করে গেছিল নিজে থেকে। আসলে এর পরেরটা আর জানার দরকার নেই অন্তরীপের। পরের দিন অষ্টমীর সকালে অপর্ণা এবার লাল রঙের একটা শাড়ি পরেছিল। এখন আর কারোর জন্য সাজে না, আসলে এখন তোর জীবনে শুধু নিজে। যদিও একটা নীল শাড়িও হয়েছিল এবার পুজোতে, কিন্তু পরেনিও। অন্তরীপ যেন নিজের সব রং নিয়ে ওর জীবন থেকে মুছে গেছে, এটা বারবার ওর নিজের কাছে প্রমাণ করতে চায় এই 5 বছরে। যাই হোক, তবে আজ অন্তরীপ ওর দিকেই তাকিয়েছিল। অপর্ণা খেয়াল করেছে, আসলে আর চোখে তো নিজেও তাকাচ্ছিল। তসরের পাঞ্জাবিতে বেশ মানিয়েছে অন্তরীপকে, কিন্তু এসব ভাবনার ভিড়ে হঠাৎ তারপর অন্তরীপ নিজে থেকে ওর কাছে এসে বলে উঠল হঠাৎ, লাল রংটা তো বেশ সুন্দর, আজই খেয়াল করলাম। কি বলতে চাইলো অন্তরীপ? আর হঠাৎ এসে লাল রং এত সুন্দর এটাই বা বলতে কেন গেল? কিছু কি বোঝাতে চাইলো? না না, আবার ভুল ভাবছি অপর্ণা। 5 বছর আগে যেমন ভেবেছিল, আর অন্তরীপ তো ওকে কখনোই খেয়ালই করেনি। আর যার কাছে প্রথম থেকে রিজেক্টেড, তার কাছে আর কি বা আশা করা যায়? কথাগুলো ভেবে আবার মনটা স্থির করলো অপর্ণা।
আজ অষ্টমীর সকালবেলাটা ও একটু নিজের মতন করেই কাটাবে ভেবেছে, তাই প্রথম থেকে ফোনটাকে সুইচ অফ করে রেখেছিল। কারোর সাথে আজ আর কোনো প্ল্যান না, এই সব ভেবেই সাজছিল। ওই ময়ূরপঙ্খী ঘাটের পাশে যে দুর্গাপুজোটা হয় ওটা বেশ ভালো লাগে ওর। গঙ্গার ধারের দুর্গাপুজো, পরিবেশটাই এত সুন্দর, আজ ওখানেই যাবে। একা একা বসে থাকবে গিয়ে। আসলে গঙ্গা মনকে অনেক শান্ত করে। 3 দিন ধরে যেন একটা ঝড় চলছে ওর মনে, এসবই ভাবছিল। কিন্তু হঠাৎ কলিং বেলটা বেজে উঠল, আর দরজা খুলতেই সে রিমলেস চশমা। এবার কি বলবে? আর সেজে গুজে আছে, এটাও তো বলতে পারবে না যে মাথা ধরেছে। তবু একটু ভেবে বলল, আসলে আজ আমি ঠাকুর দেখতে যাচ্ছি না, গঙ্গার ধারে একটা ছোট পুজো হয়, ওখানেই বসে থাকবো। তুমি বরং তোমার ফ্যামিলির সাথে যাও, অনেক মজা হবে। কথাটা শুনে অন্তরীপ একটু অদ্ভুতভাবে তাকালো আজ ওর দিকে। তারপর হঠাৎ জিজ্ঞেস করে উঠল, আমার মনে হয় তুমি কোনো ব্যাপারে আমার উপরে রেগে আছো, তাই না? কথাটা শুনে অপর্ণা কি বলে ম্যানেজ করবে ঠিক ভেবে পেল না। তাও ভদ্রতা করে হেসে বলল, এ বাবা, রাখবো কেন? এরম কোনো কারণই নেই। এবার অন্তরীপ আরো দৃঢ় গলায় দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, শিওর রেগে নেই? অপর্ণা এবার অন্তরীপকে বোঝানোর জন্য দৃঢ় গলায় বলল, শিওর, নেই রেগে। অন্তরীপের মুখে এবার হাসি। ও তাই আরেকটু সময় না নিয়ে বলে উঠল, গ্রেট, তাহলে আমরা দুজনেই আজ গঙ্গার ধারের পুজোটাতে গিয়ে বসে থাকবো। আর আমার মনে হয় এইবারের পুজোটা আমাদের একসঙ্গে কাটানোর জন্যই এসেছে, তাই তো দেখা হলো এতদিন বাদে। কথাটা শেষ করে অন্তরীপ অপর্ণার হাতটা ধরে নিল শক্ত করে। তারপর বেশ অধিকার ফলিয়েই বলল, চলো। আর এই মুহূর্তে অপর্ণার মনে একটা ধাক্কা লাগলো যেন হঠাৎ। অন্তরীপ হাত ধরলো, ওর হাত। এর আগে তো কখনোই ধরেনি, মানে ওই 1 বছরে। তাহলে এখন কেন ধরলো? না, যা করেছে এমনিই করেছে। আর ও নিজেকে এত কেন প্রশ্ন করছে? যেটা প্রথম থেকেই না ছিল সেটা কখনোই আর হ্যাঁ হতে পারে না। অন্তরীপ আগেও অধরা ছিল, আজও তাই। এই সবই ভাবছিল গঙ্গার ধারে বসে আনমনে। তখনই হঠাৎ অন্তরীপের গলার আওয়াজ কানে এলো, আমি শ্রীরামপুরে অনেক খুঁজেছিলাম তোমাকে। এই কথাটা যেন সম্বিত ফিরল অপর্ণার। এসব কি বলছে অন্তরীপ? প্রশ্নটা মনে আসতেই অন্তরীপ আবার বলে উঠল, তুমি কোনো বন্ধুকে তোমার নতুন নম্বর দাওনি, অন্তত শ্রীরামপুরের কাউকে তো দাওনি। আমি জানি। এখন কি বলবে অপর্ণা? আর বিনা নোটিশে এসব প্রসঙ্গ তুলছি বা কেন অন্তরীপও বুঝতে পারছে না। যাই হোক, তাও কিছু কথা সাজিয়ে বলল, না মানে চুচুরাতে আসার পরেই তো ফোনটা চুরি হয়ে গিয়েছিল, তাই। অন্তরীপ কথাটা শুনে এবার একটু হেসে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আর মেল বক্সটাও কি চুরি হয়ে গিয়েছিল? আর ফেসবুকের অ্যাকাউন্টটাও? সত্যি এবার উত্তর দেওয়ার মতন কিছু নেই আর অপর্ণার। এরপর কিছু বানিয়ে বলেও সম্ভব না। আর সত্যিটা তো বলবে না যে শ্রীরামপুর ছেড়ে দেওয়ার পর থেকে আর মেল বক্স খুলেই দেখেনিও। অন্তরীপ মেল পাঠাতে পারে এই ভেবে। আর ফেসবুকের অ্যাকাউন্টটাও ক্লোজ করে দিয়েছিল। চুচুরাতে এসে নতুন অ্যাকাউন্ট খুলেছিল। আসলে অপর্ণা তো আর শ্রীরামপুরের কারোর সাথে যোগাযোগ রাখেনি। কিছু একটা শেষ হয়ে গিয়েছিল ওর, তাই তো সবার থেকে সরে এসেছিল ওইভাবে। ইচ্ছে করেই বন্ধ করে দিয়েছিল অন্তরীপের সাথে দেখা হওয়ার সব কটা রাস্তা। এসবই ভাবছিল চুপচাপ। তখন আবার অন্তরীপ বলে উঠল, কি ভাবছো? আবার কোনো সাজানো উত্তর? এবার খুব দৃঢ়ভাবে ওর দিকে তাকিয়ে প্রশ্নটা করলো অন্তরীপ। না, এরপর আর মিথ্যে বলতে পারবে না। কিন্তু অপর্ণার সত্যিটাও বলার নেই। তবে আজ অপর্ণা নিস্তব্ধ থাকলেও অন্তরীপ আবার বলা শুরু করলো, মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমি রিসার্চ করতেও চান্স পেয়ে গেলাম। নেট সেট সবেতেই চান্স পেলাম। তারপর কলেজের লেকচারারের চাকরিটাও হয়েই গেল। আসলে আমি ছোটবেলা থেকে যা যা চেয়েছি সব পেয়েছি লাইফে। কিন্তু তবুও গ্রাজুয়েশন শেষ হওয়ার পর থেকে রোজ কিছু একটা মিস করতাম। সব সময় মনে হতো কিছু নেই, এত কিছুর মধ্যেও কিছু নেই। ঠিক বুঝতাম না কি। যদিও আমি খুব রোম্যান্টিক নই, কিন্তু প্রেমও একটা ছিল লাইফে, ঋতু। তাই মিস করতাম কিছু একটা যেন। হঠাৎ মাঝে মাঝে তোমার গলার আওয়াজটা মনে পড়তো খুব। মাঝে মাঝে নম্বরটাও ডায়াল করতাম কারণে অকারণে। কখনো কোনো ইন্টারেস্টিং কিছু হলে তোমাকে মেল করতাম। যদিও জানতাম মেলটা রিপ্লাই কখনোই আসবে না হয়তো, তাও করতাম। মাঝে মাঝে মনে হতো তোমার সাথে দেখা হবে আবার। আর তারপর অঞ্জলিদির প্রোফাইলে হঠাৎ তোমার ফটো দেখলাম, গ্রুপ ফটো। আর তারপর তোমার প্রোফাইল, আই গেস নতুন প্রোফাইল, যার ফ্রেন্ড লিস্টে আমি নেই। দেখলাম তোমার নতুন অ্যাড্রেস। আর সেই দিন কনফার্ম হলাম যে কি মিস করছি। 5 বছরে লাইফটা এতটা এগিয়ে গিয়েও যেন একটা জায়গায় থেমেছিল। ওই কলেজের শেষ বছরটায়, ওই বৃষ্টির দিনটায় আমি ইচ্ছে করে এখানে এসেছি পুজো কাটাতে, কারণ আমি জানতাম এখানে এলেই তোমার সাথে দেখা হবে। কথাগুলো শুনে অপর্ণা নির্বাক। এতক্ষণ ধরে কি বলল অন্তরীপ? কানে যেন বিশ্বাসই হচ্ছিল না ওর। এটাও সম্ভব?
5 বছর বাদেও এটা সম্ভব যে কোথাও ছিল না সে হঠাৎ সামনে চলে এলো আর এসে সেই সব কথাই বলে দেয় যেগুলো শোনার ছিল। পুরনো প্রেম ফিরে পাওয়া যায়। কোনো কথা আসছিল না অপর্ণার যেন। তখন অন্তরীপ আবার আস্তে গলায় বলে উঠল, কি হলো, এখনো চুপ? আমি জানি না আমি কি ভুল করেছিলাম, কি হয়েছিল যার জন্য তুমি সব কন্ট্রাক্ট শেষ করে দিয়েছিলে। হয়তো আমি কখনো অতটা ইম্পর্টেন্ট ছিলামই না যার সঙ্গে কলেজ শেষেও কন্ট্যাক্ট রাখা যায়। তবে আমি নিজের কথা অত বলি না, বলতে পারি না, কিন্তু আজকে আই হ্যাভ টু সে ইউ আর দ্য ওয়ান যার জন্য ওয়েট করা যায় হয়তো সারা জীবন। আই ফিল ফর ইউ। তুমি সামনে থাকতে অতটা বুঝিনি, আর যখন বুঝলাম তুমি কোথাও ছিলে না। যাই হোক, এই কথাগুলো বলা আমার খুব দরকার ছিল, তাই বললাম। অপর্ণার সেই দিন বলার মতন কিছুই ছিল না আর। এটা কি হচ্ছে বুঝতেই পারছিল না। 5 বছর বাদে সেই রিমলেস চশমা, সেই পারফেক্ট ছেলেটা ওর কাছে আসবে, প্ল্যান করে আসবে, আর এসে এটা বলবে যে এতদিন ধরে অপর্ণাকে খুঁজেছে। তাই নিস্তব্ধ থেকেই ও সেদিন বাড়ি ফিরল। তবে আজ হঠাৎ ওই মেলসগুলো পড়তে ইচ্ছে করছে খুব। কি লেখা আছে ওই মেলসগুলোতে? ও তো খুলেও দেখেনি আজ পর্যন্ত, একটা মেলও পড়েনি, কিন্তু আজ মেল বক্সটা খুলে দেখলো 5 বছরে জমা মেলস। কত কথা লিখেছে অন্তরীপ। ইউনিভার্সিটিতে টপ করা, নেটে চান্স পাওয়া, রিসার্চের সাবজেক্ট, কোন ফিল্মটা দেখতে গেল, কোন অ্যাক্টরের অ্যাক্টিং ওর একটুও ভালো লাগেনি, কলেজে স্টুডেন্টসদের নিয়ে টিচার্স ডে, এত কিছু লিখেছে। সত্যি সবই যেন হিসেবের বাইরে লাগছিল। কি বলবে, কি উত্তর দেবে? একদিন তো কিছু না বলেই ওকে রিফিউজ করেছিল। সেই রাতে কতটা ধাক্কা লেগেছিল ওর। যখন ও ছিল তখন তো ওকে নোটিশই করেনি। আর ওর কি অভিমান হওয়া উচিত না? এই সব ভাবতে ভাবতেই রাতটা কেটে গেল। ভোরের আলো চোখে লাগলো। এরপর নবমীর সকাল, ঢাকের আওয়াজ বাজতে শুরু করেছে, চারিদিকে পুজোর ধুম। অন্তরীপ এক দৃষ্টিতে দরজাটার দিকে তাকিয়েছিল। ঠাকুর দালানের এক কোনায় দাঁড়িয়ে ভাবছিল কাল প্রথম ও এত কথা কাউকে একসাথে বলেছে। বোঝাতে কি পারলো কি বলতে চায়। অপর্ণার কি হ্যাঁ না কিছুই বলার নেই? কোনো উত্তর না দিয়ে চুপ করে চলে গেল কেমন। ওই যে একটা কথা আছে না, মেয়েদের বোঝা দায়, একদম ঠিক কথা। এই সময় দরজা দিয়ে সেই মেয়েটা ঢুকলো, নীল রঙের শাড়ি পরে, চুলটা খোলা, চোখের কোণে কাজল, আর কপালে ছোট্ট একটা টিপ। হঠাৎ মনে হলো সেই দিন কলেজের ফাউন্ডেশন ডেতেও ঠিক এইভাবেই সেজেছিল না অপর্ণা। ভাবছিল যে দারুণ দেখতে লাগছে, কিন্তু কিছু বলেনি। ভেবেছিল আলাদা করে এটা আর বলার কি আছে, কিন্তু আজ খুব বলতে ইচ্ছে করছে যে অপর্ণা, তোমার মতন সুন্দর এখানে আর কেউ নেই। অন্তরীপের এইসব এলোমেলো ভাবনার ভিড়ে অপর্ণা কিন্তু সোজা ওর দিকে এগিয়ে এলো। এবার তবে বেশ ভয় লাগছিল অন্তরীপের। নেট সেটের এক্সাম দেওয়ার সময় এতটা নার্ভাস লাগেনি ওর। যদি বলে দেয় সরি, সম্ভব না, ওকে কখন ওইভাবে দেখেনি, তখন অন্তরীপের ঠিক কেমন লাগবে। কথাগুলো ভাবতে ভাবতে অপর্ণা পাশে এসে দাঁড়ালো। তারপর কিছু কথা সাজিয়ে বলল, কালকে কিছু বলিনি কারণ কাল আমি শুনছিলাম। আসলে এত কিছু তুমি বলবে আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু আমারও তোমাকে কিছু বলার আছে। সত্যি টেনশনটা আর নেওয়া যাচ্ছে না। আজ নবমীতে কি ওর মনটা ভেঙে যাবে? অপর্ণা কি মুখের ওপর না বলে দেবে ওকে? অন্তরীপের এই সব চিন্তার মধ্যেই অপর্ণা আবার বলতে শুরু করলো, সেদিন ক্যান্টিনে আমি তোমাকে আমার কথা বলতে এসেছিলাম, 1 বছরের জমানো কথা। কথাটা শুনে ঠিক মনে করতে পারছে না অন্তরীপ ক্যান্টিনে আবার কবে কি হলো। বুঝতে পারছে না কিছুই। তখনই অপর্ণা বলে উঠল, জানি তোমার মনে পড়ছে না, সেটাই স্বাভাবিক, কিন্তু ওই দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। আমি সেই দিন তোমাকে এটাই বলতে গিয়েছিলাম যে আমি তোমার জন্য সেই প্রথম দিন থেকে ফিল করি। সেই বাস স্টপে প্রথম দেখা, তখন থেকে। অন্তরীপ এবার সত্যি অবাক, আপনা আপনি প্রশ্ন করে উঠল, তুমি আমার জন্য ফিল করতে? কি বলছো? অপর্ণা এটা শুনে কয়েক সেকেন্ড নিস্তব্ধ থেকে উত্তর দিল, হ্যাঁ করতাম, কিন্তু বলিনি কারণ ঋতু চলে এসেছিল। সেই দিন রাতেই আমি তোমাদের রিলেশনের ব্যাপারে জেনেছিলাম, আর তারপর থেকে আমি তোমাকে অ্যাভয়েড করতাম, বা ইউ ক্যান সে ফেস করতে পারতাম না। অন্তরীপের এরপর আর কিছুই বলার নেই। কি বলবে? ও কিছুই বুঝলো না তখন। ও কি স্টুপিড? এই ব্রেন নিয়ে ও কলেজে পড়ায়? এই সব বেহিসেবি ভাবনার ভিড়ে চুপচাপ দাঁড়িয়েছিল। একবার যাকে নিজের ভুলে রিজেক্ট করেছে, আজ সে কেনই বা হ্যাঁ বলবে? আজও রিজেক্ট হওয়ার পালা। কথাটা ভাবতেই অপরার গলার স্বর কানে এলো। ও আস্তে গলায় বলে উঠল এবার, কিন্তু অন্তরীপ, আমি বুঝিনি যে লাইফটা একটা সার্কেল, একটা বৃত্ত। সবটা ঘুরে ফিরে একটা পয়েন্টে গিয়েই থামে। যেখান থেকে শুরু হয়েছিল সেই দিন আমি যেইগুলো বলতে পারিনি, কাল তুমি সেই সব কথা বলে দিলে। আমার সত্যি আর কিছু বলার নেই। কথাটা শেষ করে অপর্ণা অন্তরীপের হাতটা ধরে নিল শক্ত করে, আর বেশ দৃঢ় গলায় বলল, এরপর থেকে এই হাতটা আমি ধরবো।
কারণ এটা আমার অন্তরীপের মুখে হাসি, অধরাকে পাওয়ার হাসি। ভাবিনি যে যেটা হারিয়ে গিয়েছিল তাকেও খুঁজে পাওয়া যায়। হয়তো যায়, যদি ওপরওয়ালা চায় তো। তাই একটা দুর্গা ঠাকুরকে থ্যাঙ্কস তো দিলই মনে মনে। আসলে এই পুজোতেই তো ওদের আবর্তনটা পূর্ণতা পেল, আর এরপর থেকে প্রত্যেকটা পুজো তো একসঙ্গেই কাটাবে দুজনে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।